আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান এবং সেটেল হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে স্টুডেন্ট ভিসার সম্পর্কে যত ধরনের কোয়েশ্চেন আছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। স্টুডেন্ট ভিসায় গেলে কি কি করতে পারবেন এন্ড হচ্ছে স্টুডেন্ট ভিসায় গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কলেজে সাবজেক্ট কিভাবে খুঁজবেন, কলেজে অ্যাপ্লাই কিভাবে করবেন, সবকিছু আজকের ভিডিওতে বলা হবে। এন্ড হচ্ছে সব থেকে বড় যে কোয়েশ্চেন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় গিয়ে কি ইনকাম করা যায় কিনা বা পার্ট টাইম জব করা যায় কিনা, স্টুডেন্ট ভিসায় গেলে অফার লেটার কিভাবে পাবেন বা কি কি পেপারস রেডি করতে হবে সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। স্টুডেন্ট ভিসা মূলত আপনি বছরে দুইবার অ্যাপ্লাই করতে পারবেন, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। পৃথিবীর প্রায় সকল দেশে দুইটা ইনটেক থাকে, ইউরোপ, আমেরিকা বা কানাডার ক্ষেত্রে, আর কিছু কিছু আছে যেগুলোতে শুধু একটা ইনটেক থাকে। প্রথম যে কোয়েশন হচ্ছে সেটা হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করে পাশাপাশি ইনকাম করা যায় কিনা। এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। হ্যাঁ, ইনকাম করা যায়। আপনি পৃথিবীর যে কোনো দেশে স্টুডেন্ট ভিসায় যান, স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর ওইখানে আপনি ইনকাম করতে পারবেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় কোন কোন দেশে যাওয়া যায়। স্টুডেন্ট ভিসায় আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন এজ এ বাংলাদেশি হিসেবে, সেটা ইউএসএ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপ হোক, রাশিয়া হোক, যে কোনো দেশের জন্য আপনি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্ট একমাত্র ভিসা, যেই ভিসায় আপনি সহজে যে কোনো দেশে মুভ করতে পারবেন এবং খুব সহজেই স্টুডেন্ট ভিসা পাওয়া যায় যদি আপনি সঠিকভাবে পেপারস রেডি করতে পারেন এন্ড হচ্ছে কলেজ থেকে অফার লেটার নিতে পারেন, তাহলে ভিসা 100% হবে। দেখেন, আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা স্টুডেন্ট ভিসা সম্পর্কে একদমই নলেজ নেই, তাদের জন্য, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে মাস্টার্স করে ফেলছেন তাদের জন্য এই ভিডিও। কারণ হচ্ছে এই ভিডিওতে আমি একদম বিস্তারিত বলবো যে স্টুডেন্ট ভিসায় যেতে হলে কি কি করা লাগবে এন্ড হচ্ছে কি কি সুযোগ সুবিধা রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট ভিসার রেশিও কেমন। স্টুডেন্ট ভিসার রেশিও সব থেকে বেশি, এটা যে কোনো দেশের জন্য আপনি স্টুডেন্ট ভিসায় যেতে চান, আপনি যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা যেতে চান, সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার রেশিও সবসময় ভালো থাকে। বাংলাদেশি হিসেবে কি আপনি ইউএসএ, ইউরোপে সহজেই ভিসা পাবেন বা স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন কিনা। আপনি এজ এ বাংলাদেশি হিসেবে পৃথিবীর যে কোনো দেশে স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন, যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা ইউএসএ হোক, কানাডা হোক বা ইউরোপের যে কোনো দেশ হোক, যে কোনো দেশে আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড আরেকটা কোয়েশ্চন হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় যেতে হলে কি সব দেশের জন্য আইএলটিএস করা লাগবে কিনা। বিভিন্ন দেশে বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে। সব দেশে বা সব কলেজে আইএলটিএস লাগে না, কিছু কিছু কলেজে আইএলটিএস লাগে ম্যান্ডেটরি। আইএলটিএস ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আবার এমন অনেক কলেজ আছে যেগুলোতে আইএলটিএস ছাড়াই আপনি আবেদন করতে পারবেন, তবে আপনাকে ইংলিশে ভালোভাবে কথা বলতে হবে। মোটামুটি আপনার একটা ভালো ইংলিশ সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ হচ্ছে আপনি যখন এম্বাসিতে যাবেন, এম্বাসি ফেস করবেন, তখন আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে। তবে আপনি যদি রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় যান, সেক্ষেত্রে আপনার আইএলটিএস এর কোনো প্রকার দরকার নেই। আপনি যদি ভালো ইংরেজি জানেন, সেক্ষেত্রে সহজেই রাশিয়াতে মুভ করতে পারবেন এজ এ স্টুডেন্ট হিসেবে। স্টুডেন্ট ভিসা হতে কতদিন সময় লাগে। আপনি দুইটা ইনটেকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ফেব্রুয়ারি এন্ড হচ্ছে সেপ্টেম্বরে। মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে স্টুডেন্ট ভিসা হয়ে যায় যদি আপনি সঠিকভাবে সকল পেপার সাবমিট করতে পারেন। স্টুডেন্ট ভিসায় যেতে কত খরচ হয়। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের খরচ রয়েছে, এডমিশন ফি রয়েছে, টিউশন ফি রয়েছে। আপনি যদি ইউএসএ বা ইউরোপে যেতে চান, সেক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে। ইউরোপে কিছু কিছু দেশ আছে যেগুলোতে আপনি কম খরচে যেতে পারবেন। অন এভারেজ আপনি যদি ইউরোপে যেতে চান, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 লাখ টাকা বাজেট রাখতে পারেন এক বছরের টিউশন ফি সেমিস্টার সহ। আবার আপনি যদি রাশিয়াতে যান, সেক্ষেত্রে আপনি 6 লাখ টাকার মধ্যেই টিউশন ফি সহ যেতে পারবেন, একদম আপনার বিমান ভাড়া সহ সবকিছু। আর যদি আপনি মালয়েশিয়া, চায়নাতে পড়তে চান, তাহলে আরো অনেক কমে আপনি পড়তে পারবেন। এন্ড আরেকটা কোয়েশ্চন হচ্ছে যে আপনি কোন কোন কোর্সে যেতে পারবেন। সব ধরনের কোর্সে যাওয়া যায়, তবে বাংলাদেশ থেকে সাধারণত বেশিরভাগ ব্যাচেলর এন্ড হচ্ছে মাস্টার্স করার জন্যই বিদেশে যায়। তো আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে এই সামনে 25 ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখনই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আপনি যে কোনো দেশের জন্য এখন অ্যাপ্লাই করতে পারবেন, বিশেষ করে ইউরোপের দেশগুলো এন্ড হচ্ছে পাশাপাশি আপনি রাশিয়াতেও অ্যাপ্লাই করতে পারবেন। স্টুডেন্ট ভিসায় কি স্পাউস নিয়ে যাওয়া যায়। স্টুডেন্ট ভিসায় স্পাউস নিয়ে যাওয়া যায়, তবে সব দেশের ক্ষেত্রে স্পাউস সাপোর্ট করে না। সব দেশে স্পাউস নিয়ে যাওয়া যায় না, তবে বেশিরভাগ দেশে স্পাউস নিয়ে যাওয়া যায়। সব থেকে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে কলেজে কিভাবে আবেদন করবেন, সাবজেক্ট কিভাবে খুঁজবেন বা বের করবেন। আপনি যেই দেশে যেতে চান বা যে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে চান, ওই ইউনিভার্সিটিতে যাওয়ার পর আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর যখন কলেজ বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, তখন আপনি সকল দেখতে পারবেন, অ্যাপ্লাই কিভাবে করতে হয়, সাবজেক্ট কিভাবে খুঁজবেন। ইউনিভার্সিটির ওয়েবসাইটে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল কিছু রেডি করে আপনার অ্যাপ্লাই করে দিতে পারবেন, হচ্ছে ভিসা প্রসেসিং পর্যন্ত করে দিতে পারবেন। স্টুডেন্ট ভিসায় আবেদন করতে কত পয়েন্ট লাগে, এটা হচ্ছে বিভিন্ন কলেজ ডিপেন্ড করে, বিভিন্ন কলেজের উপর নির্ভর করে আপনি আবেদন করতে পারবেন। তবে অন এভারেজ আপনার যদি 3.50 থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। প্রায় অনেক দেশে আপনি আবেদন করতে পারবেন।
স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, আপনার সার্টিফিকেটস গুলো থাকতে হবে, মার্কশিট সহ। আপনি ব্যাচেলারের জন্য করেন বা মাস্টার্স এর জন্য করেন, ও এর আগের যতগুলো সার্টিফিকেট আছে এন্ড হচ্ছে মার্কশিট গুলো আছে সবকিছু আপনার কাছে থাকতে হবে। অফার লেটার আসলে কিভাবে পাওয়া যায়? আপনার হচ্ছে বিভিন্ন দেশে অফার লেটার পাওয়ার সিস্টেম হচ্ছে আপনার কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পর কলেজ কর্তৃপক্ষ থেকে আপনাকে 30 দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। তো আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনার সাথে কন্ট্রাক্ট করে আপনাকে অফার লেটার দেওয়া হবে। যাদের আসলে বাজেট কম তাদের জন্য আমি বলবো, আপনারা চাইলে যদি এশিয়ার মধ্যে পড়াশোনা করতে চান তাহলে মালয়েশিয়া অথবা চায়নাতে গিয়ে পড়াশোনা করতে পারে। আর যদি আপনি ইউরোপের দিকে যেতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনারা রাশিয়ার জন্য আবেদন করে, রাশিয়ার এম্বাসি বাংলাদেশে আছে, বিএসএফ এর মাধ্যমে আপনি সকল ভিসা প্রসেস করতে পারবেন। রাশিয়ার ভিসা রেশিও অনেক ভালো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি সহজেই রাশিয়ার ভিসা পেয়ে যান। এখন অনেকেই বলবেন যে রাশিয়া ইউরোপ কান্ট্রি না, রাশিয়া আসলে ইউরোপ এশিয়া দুইটা মিলাই পড়ছে, কারণ হচ্ছে রাশিয়া অনেক বড় দেশ। তো আপনার চিন্তা করতে হবে না যে রাশিয়া ইউরোপের মধ্যে পড়ে না, রাশিয়াও ইউরোপের একটা অংশ। তো আপনি যদি রাশিয়াতে আবেদন করেন সেক্ষেত্রে সহজে আসলে পাবেন, কারণ হচ্ছে রাশিয়াতে আবেদন করতে আপনার আইএলটিএস লাগবে না। আপনি যদি ভালো ইংরেজি জানেন বা ভালো ইংরেজি বলতে পারেন তাহলে আপনি রাশিয়ার জন্য আবেদন করতে পারবেন, এর হচ্ছে সহজে ভিসা পাবেন। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারে। আর স্টুডেন্ট ভিসা সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।